তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার চারপাশে এত মানুষ আছে, কেউ শিক্ষিত, কেউ বুদ্ধিমান, কেউ চালাক, কেউ শান্ত, কেউ তীক্ষ্ণ মনের, কিন্তু তাদের মধ্যে কি সত্যিকারের জ্ঞানী? কি শুধু কথা বলে না, বরং তাদের সিদ্ধান্তের মাধ্যমে জীবন বদলে দেয়। আজকের অধিবেশনের শুরুতে আমি তোমাকে এমন কিছু বলতে যাচ্ছি যা তোমাকে কয়েক সেকেন্ডের জন্য থামতে বাধ্য করবে। কারণ চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন সেই ব্যক্তি যার 4টি গুণ থাকে, মাত্র 4টি, কিন্তু এই 4টি গুণ এতটাই শক্তিশালী যে যদি একজন ব্যক্তির মধ্যে এগুলো থাকে তাহলে সমগ্র বিশ্ব তাদের থামাতে পারবে না। আর হ্যাঁ, এই গল্পটি কেবল কোনো প্রাচীন আচার্য চাণক্যের গল্প নয়, এটি তোমার মন, তোমার শক্তি, তোমার ভেতরে সুপ্ত সম্ভাবনার গল্প, যার কেবল একটি স্ফুলিঙ্গের প্রয়োজন। কল্পনা করো, তুমি একটি বড় সিদ্ধান্তের মোড়ে দাঁড়িয়ে আছো। তোমার সামনে 2টি পথ আছে, একটি সহজ, একটি কঠিন, একটি নিরাপদ, একটি ঝুঁকিপূর্ণ। তোমার চারপাশের মানুষ ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলে এটা ঠিক, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কেউ বলে অন্যরা যা করে তা করা ঠিক। কিন্তু ভেতরে ভেতরে তুমি অনুভব করো যে তোমার চিন্তাভাবনা ভিন্ন। তুমি মহান কিছু করতে পারো, ভিন্ন কিছু করতে পারো, কিন্তু তুমি পিছিয়ে থাকো কারণ তুমি জানো না যে তুমি সত্যিই জ্ঞানী নাকি শুধু স্বপ্ন দেখছ। এখানেই চাণক্যের গভীর নীতি আসে, নীতি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করে, নীতি যা কাউকে রাজা এবং কাউকে বিজয়ী করে তোলে, নীতি যা তোমাকে বলে যে জ্ঞান কেবল মনের মধ্যেই থাকে না, এটি চরিত্রে বাস করে, সিদ্ধান্তে প্রতিফলিত হয় এবং কঠিন সময়ে পরীক্ষিত হয়। এখন কল্পনা করো, রাত্রি, তুমি একা বসে আছো, তোমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি ভাবছ কেন কিছু মানুষ প্রতিটি পরিস্থিতিতে সফল হয়, কেন কিছু মানুষ কথা না বলেই সব কিছু বোঝে, এবং কেন কিছু মানুষ সীমিত সম্পদ থাকা সত্ত্বেও মহান হয়ে ওঠে। চাণক্য হাজার হাজার বছর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যার 4টি ঐশ্বরিক গুণ রয়েছে। এই 4টি গুণ কি? তারা কিভাবে আপনাকে রূপান্তরিত করতে পারে? আপনি কিভাবে আপনার জীবনে এগুলি ব্যবহার করতে পারেন? এবং কিভাবে এই গুণাবলী আপনাকে কেবল কথা বলা লোকদের ভিড় থেকে আলাদা করতে পারে, কিন্তু তাদের কাজ করার শক্তি নেই? এই অধ্যায়টি এই সমস্ত বিষয় দিয়ে শুরু হয়। কিন্তু মনে রাখবেন, আপনি যা পড়তে চলেছেন তা কেবল জ্ঞান নয়, এটি একটি সতর্কীকরণও। চাণক্য বলেছিলেন যে বুদ্ধিমত্তা একটি অস্ত্র, এবং যারা এটি সঠিকভাবে ব্যবহার করতে জানে না তারা নিজেদেরই ক্ষতি করে। তাহলে আপনি কি আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই ব্যক্তির সাথে দেখা করতে প্রস্তুত, যিনি সম্ভবত এখনও নিজেকে চিনতে পারেননি? কারণ এই অধ্যায়টি শুরু হওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন যে এটি কেবল একটি ভূমিকা নয়, এটি আপনার মোড়কে উন্মুক্ত করার প্রথম চাবিকাঠি। এবং এটি পড়ার পরে আপনি নিজেকে আর আগের মতো দেখতে পাবেন না। এখন আপনার শ্বাস বন্ধ করুন, কারণ সামনে যা থাকবে তা আপনার চিন্তাভাবনাকে নাড়া দেবে, ভেঙে ফেলবে, তারপরে এটিকে নতুন আকার দেবে। চাণক্যনীতির জগতে আপনাকে স্বাগতম, যেখানে প্রতিটি শব্দ একটি অস্ত্র এবং প্রতিটি লাইন জ্ঞানের আসল পরিচয়। প্রথম গুণ, শান্ত মনের শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ যে কোনো পরিস্থিতির দ্বারা বিচলিত থাকে না? আকাশ ভেঙে পড়তে পারে, পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে পারে, মানুষ হইচই করতে পারে, কেউ ভুল কথা বলতে পারে, অন্য ব্যক্তির খারাপ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তাদের মুখ, তাদের মন, তাদের কথাবার্তা সব কিছুই শান্ত থাকে। এই ধরনের মানুষদের সাধারণ মনে হলেও তাদের ভেতরে একটা ঝড় লুকিয়ে থাকে। আর চাণক্য বলেছিলেন, জ্ঞানী সেই ব্যক্তি যার মন সংকটের সময়ও শান্ত থাকে। এটিই প্রথম গুণ, এবং বিশ্বাস করুন, এই গুণটি একজন সাধারণ মানুষকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করে। হঠাৎ করেই একটি সংকট কল্পনা করুন। সম্ভবত আপনি আপনার চাকরি হারাবেন, সম্ভবত আপনার কাছের কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করবে, সম্ভবত হঠাৎ করেই আপনার বড় স্বপ্নের পথে কোনো বাধা এসে দাঁড়াবে। যখন এটি ঘটে তখন সাধারণ মানুষ প্রথমে ভয় পায়, তারপর আতঙ্কিত হয়, তারপর ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু যার শান্ত মনের গুণ আছে, সে তার সিদ্ধান্ত দিয়ে তার ভাগ্য পরিবর্তন করে। এখন এই রাত্রিটি কল্পনা করুন। দুপুর 12টা বাজে। তুমি তোমার ঘরে একা বসে আছো। বাইরে মৃদু বাতাস বইছে, জানালা দিয়ে একটা মৃদু শব্দ ভেসে আসছে, টিক 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 টিক। এই শান্ত পরিবেশে তোমার মন 100টি প্রশ্নে ভরে আছে। আমার এরপর কি করা উচিত? আমি কি ভুল করেছি? মানুষ আমাকে নিয়ে কি ভাববে? এই মুহূর্তটি যখন একজন মানুষ ভেঙে পড়ে, এই মুহূর্তটি যখন একজন মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু চাণক্যের প্রথম গুণটি ধারণকারী ব্যক্তি ভেঙে পড়ে না, তারা নিজেদেরকে ধরে রাখে,
নিজেদের সাথে কথা বলে, নিজেদের সাথে যুক্তি করে এবং নিজেদের পুনর্গঠন করে। আর চাণক্য বলেছিলেন, প্রজ্ঞার প্রথম প্রমাণ হল শান্ত মন নিয়ে সংকটের মুখোমুখি হওয়া। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শান্ত মন এত গুরুত্বপূর্ণ? কারণ মন শান্ত থাকলেই একজন ব্যক্তি সত্য দেখতে পারে। তবেই তারা বুঝতে পারে কাকে বিশ্বাস করতে হবে এবং কাকে এড়িয়ে চলতে হবে। তবেই তারা আসল সুযোগটি চিনতে পারে। তবেই তারা সঠিক পদক্ষেপ নিতে পারে। একটি গল্প শুনুন। চাণক্য একবার বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার উপর এক প্রচণ্ড ঝড় উঠল। গাছ পড়ছিল, পাতা বাতাসে উড়ছিল এবং মাটি আকাশে ঘুরছিল। কিন্তু তিনি দেখতে পেলেন একটি ছোট গাছ পড়ে যাচ্ছে, মাখছে এবং আবার উঠে আসছে। ঝড় শেষ হয়ে গেল, বড় গাছগুলি ভেঙে গেছে, কিন্তু সেই ছোট গাছটি এখনও দাঁড়িয়ে আছে। চাণক্য হেসে বললেন, এটাই জ্ঞান। যারা শান্ত থাকে তারাই টিকে থাকে। আজকের পৃথিবীতে এই গুণটি আরও বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা প্রতি সেকেন্ডে কিছু না কিছু সংকটের মুখোমুখি হই। সোশ্যাল মিডিয়ার চাপ, কেরিয়ারের দৌড়, পারিবারিক প্রত্যাশা, সমাজের ভয় এবং সবচেয়ে বড় শত্রু আমাদের নিজস্ব চিন্তাভাবনা। আপনি লক্ষ্য করবেন যে যারা প্রতিটি ছোট জিনিসের জন্য রেগে যায়, যারা প্রতিটি সমস্যাকে যুদ্ধ হিসেবে দেখে, যারা প্রতিটি ভুল বিষয়ে চিৎকার করে, যারা প্রতিটি চাপে ভেঙে পড়ে, জীবনের কোথাও না কোথাও স্থবির হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি মনের নীরবতা বুঝতে পেরেছে, সে বাইরের শব্দের তোয়াক্কা করে না। সম্ভবত আপনারও এই শক্তি আছে, কেবল গভীরে চাপা পড়ে কিছু ভয়, কিছু ভুল স্মৃতি, কিছু পুরনো অভিজ্ঞতার নিচে। এখন নিজের ভিতরে একবার দেখুন, রাগের কারণে আপনি কতবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কতবার চাপের কারণে আপনি কিছু ভেঙে ফেলেছেন, কতবার তাড়াহুড়ো করে কাউকে হারিয়েছেন। চাণক্য বলেছেন যে পৃথিবী নিজেকে জয় করেছে এমন ব্যক্তিকে পরাজিত করতে পারে না, এবং নিজেকে জয় করা শুরু হয় মনকে শান্ত করার মাধ্যমে। কিন্তু এর অর্থ এই নয় যে একজন শান্ত ব্যক্তি কাপুরুষ। না, সে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। কারণ একজন শান্ত মন প্রতিটি পদক্ষেপ চিনতে পারে, প্রতিটি উদ্দেশ্য বুঝতে পারে, প্রতিটি বিপদের পূর্বাভাস দেয়। সে কম কথা বলে কিন্তু অনেক কিছু বোঝে। সে ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু যখন সে তা করে তখন পৃথিবী মনে রাখে। আমাদের সকলেরই এই গুণটি আছে। কোনো ঘটনা আমাদের অস্থির করে তুলতে পারে এবং আমরা মনে করি আমরা তা করতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো, যদি আপনি আপনার মনকে শান্ত করেন, তাহলে আপনি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। রাতের অন্ধকারেও আপনি একটি পথ খুঁজে পেতে পারেন। নীরবতার মধ্যেও আপনি আশার কণ্ঠস্বর শুনতে পারেন। ঝড়ের মধ্যেও আপনি আপনার দিক বেছে নিতে পারেন। চাণক্যের প্রথম গুণটি এই বলে, কেবল শান্তরাই সক্ষম, কেবল সংযতরাই জয়ী। আর যদি এই গুণটি আপনার মধ্যে জাগ্রত হয়, বিশ্বাস করুন কিছুই আপনাকে থামাতে পারবে না। পরিস্থিতি নয়, মানুষ নয়, ব্যর্থতা নয়, ভাগ্য নয়। কারণ একটি শান্ত মন তরবারির চেয়ে কম নয়। আর চাণক্য বলেছেন যে একটি শান্ত মন যুদ্ধে জয়ী হয়। দ্বিতীয় গুণ হলো অদৃশ্য দেখার শিল্প। আপনি কি কখনো এটি অনুভব করেছেন? কিছু মানুষ কিছু বলে আপনাকে প্রতারিত করে না, তারা চুপ করে থেকে আপনাকে প্রতারিত করে। তারা কম কথা বলে কিন্তু তাদের কাজ অনেক কিছু বলে। আর কিছু মানুষ আছে যারা অনেক কথা বলে কিন্তু তাদের কথায় সত্য কম এবং অহংকার বেশি। পৃথিবীর প্রতিটি মানুষই একটি মুখ নিয়ে ঘুরে বেড়ায়, আসল, নকল এবং এমন মুখ যা কেউ দেখতে পায় না। চাণক্য বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের চোখ দিয়ে নয় বরং তার বোধগম্যতা দিয়ে দেখেন। অর্থাৎ একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি এমন কিছু দেখেন যা অন্যরা দেখতে পায় না। এটি হলো দ্বিতীয় গুণ, অদৃশ্যকে দেখার শিল্প। কল্পনা করুন, আপনি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করেন। হ্যাঁ, সে তোমার সাথে হাসে এবং কথা বলে। সে তোমার প্রশংসা করে। সে তোমার সাথে করমর্দন করে, সে তোমাকে খুশি করার চেষ্টা করে, তাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? কিন্তু এমন কিছু দেখা হয় যখন তোমার হৃদয় হঠাৎ তোমাকে থামিয়ে দেয়, যেন ভেতর থেকে কেউ ডাকছে, সাবধান, কিছু ভুল হয়েছে। চাণক্য এই জ্ঞানকে দ্বিতীয় গুণ হিসেবে বর্ণনা করেছেন। এখন একটি শান্ত সন্ধ্যা কল্পনা করুন। সূর্য অস্ত গেছে, তুমি রাস্তায় হাঁটছ, বাতাস একটু ঠান্ডা, শহরের কোলাহল কমে গেছে এবং তোমার চিন্তাভাবনা ছুটে চলেছে। তারপর হঠাৎ তুমি কিছু একটা দেখে থেমে যাও। তুমি অনুভব করো যে তুমি কিছু একটা মিস করছো। এই অনুভূতি, এই অন্তর্দৃষ্টি, এই তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি সহজে আসে না। এটি অভিজ্ঞতা থেকে, মানুষ অধ্যয়ন থেকে, পরিস্থিতি বোঝার মাধ্যমে আসে। চাণক্য নীতি বলেন এটি জ্ঞানের দ্বিতীয় মহান গুণ। একটি গল্প শুনুন। একবার চাণক্য তার ছাত্রদের সাথে বনে হাঁটছিলেন। সামনের পথে একটি বড় গাছ ছিল। গাছটি ছিল সবুজ সবুজ, এটি ছিল সুন্দর, এটি ছিল মজবুত। ছাত্ররা চিৎকার করে বলল, গুরুজি,
এটা কি অস্বাভাবিক গাছ। চাণক্য তার শিকড়ের কাছে গিয়ে মাটি সরিয়ে ফেললেন। ভেতরে পচন ধরা পড়ল। তিনি বললেন, গাছ বাইরে যতই সুন্দর হোক না কেন, তার শিকড় অবশ্যই পড়ে যাবে। ছাত্ররা অবাক হয়ে গেল। তারা কেবল একটি সবুজ গাছ দেখেছিল, কিন্তু চাণক্য তার শিকড়ের মধ্যে লুকিয়ে থাকা ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। এটি দ্বিতীয় গুণ। তুমি নিশ্চয়ই তোমার চারপাশেও এটি দেখতে পাচ্ছ। কিছু লোক বাইরে বন্ধুত্বের ভান করে, কিন্তু বাস্তবে তারা হিংসা পোষণ করে। কিছু লোক বাহ্যিকভাবে তোমার মঙ্গল কামনা করে, কিন্তু তোমার পিছনে তারা তোমার পথ আটকানোর চেষ্টা করে। কিছু লোক তোমার সাফল্যের প্রশংসা করে, কিন্তু চায় তুমি কখনো তাদের ছাড়িয়ে না যাও। যদি জ্ঞানী হও, তাহলে তুমি তাদের চরিত্র পড়ো, তাদের কথা নয়। তুমি তাদের উদ্দেশ্য চিনতে পারো, তাদের মুখ নয়। এই দক্ষতা সবার থাকে না। এর জন্য মনকে গভীর করা প্রয়োজন। এর জন্য মনকে পরিষ্কার করা প্রয়োজন, তীক্ষ্ণ করা নয়। এর জন্য নিজেকে বিশ্বের চক্রান্তের ঊর্ধ্বে তুলে ধরা প্রয়োজন। চাণক্য বলেছেন যে জ্ঞানীরা আসন্ন বিপদ আগে থেকেই দেখতে পান। এই গুণটি এতটাই শক্তিশালী যে ইতিহাসে সফল ব্যক্তিরা কেবল সেই সংকেতগুলি বুঝতে সক্ষম হয়েছেন যা সাধারণ মানুষ উপেক্ষা করে। একবার ভাবুন তো, কতবার আপনি অনুভব করেছেন যে একজন ব্যক্তি ঠিক ছিলেন না, কেবল নিজেকে বোঝানোর জন্য যে সম্ভবত আপনি ভুল ছিলেন, এবং পরে সেই একই ব্যক্তি আপনাকে আঘাত করেছিলেন। কতবার আপনি একটি ভালো সুযোগ হাতছাড়া করেছেন কারণ তারা সাধারণ বলে মনে হয়েছিল। কতবার আপনি ভুল মানুষকে সঠিক ভেবে ভুল করেছেন কারণ তারা কয়েকটি মিষ্টি কথা বলেছিল। সাধারণ মানুষ এই ভুলটিই করে, কিন্তু চাণক্য বলেছেন যে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি ছায়ার মধ্যে আসল খেলা দেখেন। অর্থাৎ প্রকৃত শক্তি নিহিত আছে কারোর চোখের ঝলক নয়, বরং তাদের উদ্দেশ্যের দিকে। তাদের আচরণের দিকে মনোযোগ দিন, তাদের কথার দিকে নয়। কারোর বন্ধুত্বের ওপর নয়, তাদের অনুগতের ওপর বিশ্বাস করুন। যারা এটি করতে পারে তারাই কখনো প্রতারিত হয় না। তারাই যারা সঠিক মানুষকে ধরে, তারাই যারা ভুলকে চিনতে পারে এবং দূরে থাকে, তারাই যারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। দ্বিতীয় গুণটি একই কথা বলে, পৃথিবীকে যেমন দেখা যায় তেমন দেখো না, এটিকে যেমন দেখা যায় তেমন দেখো। যদি এই গুণটি তোমার মধ্যে জাগ্রত হয়, তাহলে তুমি যে কোনো পরিস্থিতি কয়েক ধাপ এগিয়ে বুঝতে পারবে। মানুষ তোমাকে বোকা বানানোর চেষ্টা করবে, কিন্তু তুমি প্রস্তুত থাকবে। অসুবিধে আসবে, কিন্তু সেগুলো আসার আগেই তুমি সেগুলো চিনতে পারবে। সুযোগ আসবে, কিন্তু এবার তুমি সেগুলো হাতছাড়া করবে না। চাণক্যের মতে প্রকৃত জ্ঞানী তারাই যারা লুকানো জিনিস দেখতে পান। তৃতীয় গুণ, আত্মশৃঙ্খলার বিরল শক্তি। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কিছু মানুষ জীবনে সবকিছু থাকা সত্ত্বেও এগিয়ে যেতে ব্যর্থ হয়? হয়তো তারা বুদ্ধিমান, হয়তো তারা মেধাবী, হয়তো তারা প্রতিভায় পরিপূর্ণ, তবুও ধাপে ধাপে তারা পড়ে যায়, পিছলে যায় এবং ঘুরে বেড়ায়। এবং তারপর এমন কিছু মানুষ আছে যারা সীমিত সম্পদ, সীমিত সুযোগ এবং ন্যূনতম প্রদর্শনী নিয়ে এত দূর এগিয়ে যায় যে অন্যরা কেবল তাকিয়ে থাকে। উভয়ের মধ্যে পার্থক্য কি? এটা কি প্রতিভা? এটা কি ভাগ্য? নাকি এটা কি পরিস্থিতি? না, চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যার আত্মশৃঙ্খলা আছে। যারা তাদের মনকে শাসন করে, মনকে তাদের শাসন করতে দেয় না, তারাই প্রকৃত মহান হয়ে ওঠে। চাণক্য নীতির তৃতীয় গুণ হল আত্মশৃঙ্খলা। কল্পনা করুন, আপনার সামনে দুটি পথ আছে, একটি সহজ, একটি কঠিন। প্রথম পথ আপনাকে আরাম, আনন্দ এবং শান্তি দেয়, এটি আপনাকে আপাতত খুশি করে। দ্বিতীয় পথটি কঠিন, ক্লান্তিকর এবং ধৈর্যের প্রয়োজন, কিন্তু শেষ পর্যন্ত এটি এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে আপনার জীবন বদলে যায়। একজন সাধারণ মানুষ প্রথম পথটি বেছে নেয়, জ্ঞানী ব্যক্তি দ্বিতীয়, কারণ জ্ঞানী ব্যক্তিরা জানেন আজকের সান্ত্বনা আগামীকালের ধ্বংসে পরিণত হতে পারে, কিন্তু আজকের কঠোর পরিশ্রম আগামীকালের জয়ে পরিণত হবে। এবার নিজেকে জিজ্ঞাসা করার জন্য একটু সময় নিন। কতবার এমন হয়েছে যে তুমি নিজেকে ভাবছো, আমি আগামীকাল ভোরে ঘুম থেকে উঠব, আমি আগামীকাল কঠোর পরিশ্রম শুরু করব, আমি আগামীকাল আমার জীবন বদলে দেব, কিন্তু পরের দিন সকালে একই পুরনো অভ্যাস, একই ক্লান্তি, একই অলসতা ফিরে আসে। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটি তোমার নিজের মনের সাথেই লড়াই করা হয়, এবং যে নিজেকে জয় করে কেবল সেই জয়ী হয়। চাণক্য বলতেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কাউকে হারাতে পারবে না। এই বাক্যটি তুচ্ছ শোনালেও এর গভীর সত্য জীবনের একেবারে শিকড়ে পৌঁছে যায়। এবার একটি গল্প শুনুন, খুব পুরনো, খুবই সত্য। একবার একজন রাজপুত্র চাণক্যের কাছে শিক্ষা নিতে এসেছিলেন। তিনি খুব মেধাবী, বুদ্ধিমান এবং শক্তিশালী ছিলেন, কিন্তু তার একটি দুর্বলতা ছিল, তার মনের উপর নিয়ন্ত্রণের অভাব ছিল। তিনি তার হৃদয় যা বলে তাই করতেন। কখনো কখনো তিনি রাগে কাউকে তিরস্কার করতেন, কখনো কখনো তিনি সুখে ভাসতেন, কখনো কখনো অসুবিধার সম্মুখীন হলে তিনি হাল ছেড়ে দিতেন।
চাণক্য তাকে বলেছিলেন, যদি তুমি কোনো রাজ্য জয় করতে চাও তাহলে প্রথমে নিজেকে জয় করতে শেখো। একদিন চাণক্য তাকে এক প্রচণ্ড রোদে দাঁড় করালেন। রোদ তীব্র ছিল, সে ঘামছিল এবং তার নিঃশ্বাস ভারী ছিল। রাজপুত্র বললেন, গুরুজি, আমাকে ছায়ায় দাঁড় করাতে দাও। চাণক্য তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বললেন, যদি তুমি গরমের কারণে হেরে যাও তাহলে যুদ্ধ নিয়ে তুমি কি করবে? রাজপুত্র চুপ করে রইলেন। তিনি দাঁড়িয়ে সূর্যের সাথে লড়াই করতে থাকলেন, মনের দুর্বলতাকে চূর্ণ করতে থাকলেন। সেদিন রাজপুত্র একটু ভেঙে পড়লেন, আবার একটু দুর্বলও হয়ে গেলেন। সন্ধ্যা হলে চাণক্য বললেন, আজ তুমি প্রথম যুদ্ধে জয়লাভ করেছ। মনের উপর জয় হল আত্মশৃঙ্খলা। এটি তৃতীয় গুণ। জীবনের মহান ব্যক্তিরা ভাগ্যবান বলে মহান হন না, বরং তারা যা সঠিক তা করেন। মন যদি এর বিরোধিতাও করে, এই গুণটি খুবই বিরল। এর অর্থ এই নয় যে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যোগাব্যায়াম করুন। এর অর্থ হল, যখন তোমার মন বলে পরাজয় মেনে নাও, তখন তুমি বলবে না। যখন মন বলে সহজ পথ ধরো, তখন তুমি বলবে আমি কঠিন পথ বেছে নেব। যখন মন বলে আজ কঠোর পরিশ্রম করো না, তখন তুমি বলবে এটাই সময়। পৃথিবী হয়তো এমন একজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করবে যার এই ক্ষমতা আছে, কিন্তু তাকে পরাজিত করতে পারবে না, কারণ একবার শৃঙ্খলা দৃঢ় হয়ে গেলে সেই ব্যক্তি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। মানুষকে ভয় পায় না, অসুবিধা থেকে পালিয়ে যায় না। চাণক্য নীতিতে বলা হয়েছে যে শৃঙ্খলা হলো সেই বন্ধন যা একজন ব্যক্তিকে নিজের চেয়েও মহান করে তোলে, এবং সম্ভবত আপনিও সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যেখানে এই গুণটি আপনার জীবনকে বদলে দিতে পারে। সম্ভবত আপনার স্বপ্নগুলি বড়, কিন্তু আপনার অভ্যাসগুলি এখনও ছোট। সম্ভবত আপনার উদ্দেশ্যগুলি শক্তিশালী, কিন্তু আপনার মন এখনও দুর্বল। সম্ভবত আপনি উড়তে চান, কিন্তু আপনার ডানা এখনও ভয় পায়। মনে রাখবেন, বুদ্ধিমত্তার তৃতীয় মহান গুণের জন্য কেবল একটি জিনিস প্রয়োজন, আপনার মনকে আদেশ করা, এর কাছ থেকে আদেশ নেওয়া নয়। কারণ যেদিন আপনি এটি করবেন, সেদিন আপনার জীবন ভিন্ন দেখাবে। আপনার চলাফেরা বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার চিন্তাভাবনা আরও গভীর হবে এবং আপনার ভবিষ্যৎ আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে। চাণক্য বলেছিলেন যে একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তির পতন অসম্ভব, এবং এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। চতুর্থ গুণ, সঠিক মানুষ নির্বাচনের বিপজ্জনক শক্তি। একজন ব্যক্তি যতই বুদ্ধিমান, যতই শান্ত, যতই অন্তর্দৃষ্টি সম্পন্ন, যতই শৃঙ্খলাবদ্ধই হন না কেন, যদি তারা ভুল মানুষদের সাথে নিজেকে ঘিরে ফেলে, তাদের সমস্ত বুদ্ধিমত্তা, তাদের সমস্ত কঠোর পরিশ্রম, তাদের সমস্ত সম্ভাবনা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সঠিক মানুষ নির্বাচন করেন। এটি চতুর্থ গুণ, এবং বিশ্বাস করুন, বিশ্বাস করো, এই গুণটি যতটা শোনায় ততটাই বিপজ্জনক। মানুষ যখন ভুল মানুষকে বিশ্বাস করে তখন সবচেয়ে বেশি ধ্বংস হয়, আর যখন সঠিক মানুষকে চিনতে পারে তখন সবচেয়ে বেশি সফল হয়। এবার কল্পনা করো, এখন রাত 2টো বাজে, তোমার মোবাইল সাইলেন্টে আছে, ঘরটা আবছা আলোয় ঢাকা, ঠান্ডা বাতাস বইছে, তোমার চোখ থেকে ঘুম চলে গেছে, তুমি গভীর চিন্তায় ডুবে আছো। এই সময়টাতেই একজন মানুষ জীবনের সবচেয়ে গুরুতর প্রশ্নের মুখোমুখি হয়। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সঠিক মানুষের সাথে আছি? আমার চারপাশের মানুষগুলো কি আমাকে উপরে তুলছে নাকি নিচে নামিয়ে দিচ্ছে? এই ধরনের প্রশ্ন প্রতিটি জ্ঞানী মানুষের ঘুম নষ্ট করে দেয়, এবং প্রতিটি বোকাই তাদের এড়িয়ে চলে। চাণক্য একবার বলেছিলেন যে ভুল ব্যক্তির সঙ্গ, তারা যতই মিষ্টি কথা বলুক না কেন, ধ্বংস ডেকে আনে। এবার চাণক্যের জীবনের সবচেয়ে গভীর শিক্ষার গল্পটি শুনুন। চাণক্য একবার একজন ব্যবসায়ীকে পরামর্শ দিয়েছিলেন। ব্যবসায়ীটি খুব সমস্যায় পড়েছিল, তার ব্যবসায় লোকসান হচ্ছিল, তার বন্ধুরা তাকে ত্যাগ করছিল, তার পরিবার তাকে বিশ্বাস করছিল না। ব্যবসায়ী বললেন, গুরুদেব, আমি কঠোর পরিশ্রম করি, তবুও আমার সাথে খারাপ ঘটনা ঘটে। চাণক্য তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে কাছের কে? ব্যবসায়ী 5 জনের নাম বললেন। চাণক্য হেসে বললেন, তুমি ব্যর্থ নাও, তোমার পরিবেশই ব্যর্থ। এই কথা শুনে ব্যবসায়ী হতবাক হয়ে গেলেন। চাণক্য বললেন, যে পরিবেশের সাপ থাকে সেখানে দুধও বিষে পরিণত হয়। কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ী তার জীবন থেকে সেই সব লোকদের সরিয়ে দিলেন যাদের মুখমণ্ডলে মিষ্টভাষী কিন্তু হৃদয়ে ছলনা ছিল। ফলস্বরূপ তার ব্যবসা সমৃদ্ধি লাভ করে, তার মন শান্ত হয়ে যায়, সে সঠিক মানুষ, সঠিক পরামর্শ, সঠিক সুযোগ খুঁজে পেল। সঠিক মানুষ বেছে নেওয়ার অর্থ
এটাই। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, তুমি কারা? তারা কি করে? তারা কি তোমার কঠোর পরিশ্রমকে সম্মান করে? তারা কি তোমার অগ্রগতিতে খুশি? তারা কি তোমার সাফল্যের প্রশংসা করে? নাকি তারা কেবল তাদের স্বার্থপরতার জন্য তোমাকে চায়? ইতিহাস সাক্ষী, যারা ভুল সঙ্গ বেছে নেয় তারা ধ্বংস হয়ে যায়, এবং যারা সঠিক সঙ্গ বেছে নেয় তারা অজেয় হয়ে ওঠে। চাণক্যের মতে একজন জ্ঞানী ব্যক্তি তার শত্রুর কাছে পরাজিত হয় না, ভুল বন্ধুর কাছে সে পরাজিত হয়। এই বাক্যটি জীবনের একেবারে মূলে প্রবেশ করে, কারণ ভুল বন্ধু, ভুল পরামর্শ, ভুল সমর্থন, ভুল সঙ্গ, এই সবই ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ক্ষয় করে। আর আশ্চর্যের বিষয় হল, ভুল মানুষদের প্রথমে কখনই ভুল মনে হয় না। তারা বন্ধু হয়ে আসে, তোমার বিশ্বাস জয় করে, তোমাকে সান্ত্বনা দেয় এবং তোমাকে খুশি করে। শুধু একটা কারণে, তুমি দুর্বল হয়ে পড়ো, আর তখনই আসল খেলা শুরু হয়। চাণক্য বলেছিলেন যে তোমার সাথে ভুল মানুষ থাকলে সঠিক লক্ষ্যও বিপথে যায়। এই পৃথিবী 4 ধরনের মানুষে পরিপূর্ণ। কেউ তোমার জীবনকে আলোকিত করবে, কেউ অন্ধকার করবে, কেউ তোমার সাথে হাঁটবে, আর কেউ তোমাকে টেনে নামানোর জন্য জন্মগ্রহণ করেছে। জ্ঞানী সেই ব্যক্তি যে সময়ের সাথে চিনতে পারে কে কোন শ্রেণীতে পড়ে। এবার ভেবে দেখো, তোমার স্বপ্ন বড়, তোমার লক্ষ্য বড়, তোমার কঠোর পরিশ্রম সত্য, কিন্তু যদি তুমি ভুল মানুষকে পাশে রাখো, তাহলে তারা তোমার প্রচেষ্টা এবং তোমার স্বপ্ন উভয়ই ধ্বংস করে দেবে। সঠিক মানুষের সঙ্গ তোমাকে উন্নত করে, আর ভুল মানুষের সঙ্গ তোমাকে নিচে নামিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র বুদ্ধিমত্তা নয়, বরং সঙ্গ, এবং সঙ্গই একজন ব্যক্তির ভবিষ্যৎ নির্ধারণ করে। চাণক্য নীতিতে বলা হয়েছে যে সঠিক মানুষদের সাথে যুদ্ধে জয়লাভ করা থেকে কেউ থামাতে পারে না, আর এটিই এই চতুর্থ গুণের শক্তি। যে ব্যক্তি এই গুণটি গ্রহণ করে সে কেবল সফলই হয় না, বরং অজেয় হয়ে ওঠে। এখন কল্পনা করুন যে আপনি আপনার জীবন থেকে সেই সব মানুষকে সরিয়ে দিয়েছেন যারা আপনার শক্তি নিঃশেষ করে দিয়েছে, যারা আপনার হাসির আড়ালে তাদের হিংসা লুকিয়ে রেখেছিল, তাদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আপনি তাদের চিহ্নিত করেছেন যারা আপনার কষ্টে নীরব ছিল, কিন্তু আপনার ব্যর্থতায় হেসেছিল। এরপর কি হবে? আপনার মন পরিষ্কার হবে, আপনার হৃদয় শক্তিশালী হবে, আপনার জীবন দ্রুত গতিতে এগিয়ে যাবে, কারণ এখন আপনি আকাশ থেকে উঠবেন, মাটি থেকে নয়।